মোবাইল নাম্বার তো হলো না ব্লক থেকে কাউকে ফোন করে ছবি তো পঞ্চায়েত করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে তারা পঞ্চায়েত। আমি তো এলএসবি ভেরিফিকেশন আমি এলএসবি আমি ব্লকে তো কাউকে ডাকা হয় না। আর মেন পার্ট হচ্ছে আপনাদের নিচে দেখুন, টেবিলের নিচে একটা বড় মেশিন আছে, একটা আছে ব্যাটারি, সেটা হচ্ছে একে পাওয়ার দেওয়ার জন্য, আর এক হচ্ছে লাইট। এই ফাঁকা জায়গায় এখানে ঠিক করলেন নিউ, এইভাবে আপনাকে মাউস করে নিয়ে আসতে হবে। এই তীর চিহ্নটা যেখানে যাবে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করুন, করলেন, করে কি দেখতে পাচ্ছেন? ওটাতে আপনারা হাত দিবেন না, শুধু টাইপ বোর্ডটাতে কিবোর্ডের দিকে টাইপটা করলেই আমরা পাবো, ঠিক আছে? আর এন্টার আর স্পেস বার এই দুটো কাজে লাগে। রাইট সাইড দুটো থেকে আমরা কিন্তু সংখ্যাটাকে টাইপ করতে পারি, ঠিক আছে? তো এটা যে কিবোর্ডের ফাংশন। এবার কিছু একটা মেনু আপনার কোনটা এইটাতে আপনি এইটা সিলেক্ট করা রয়েছে না, ডবল ক্লিক এইটাতে গিয়ে হ্যাঁ এইটাতে গিয়ে এটাকে ডবল করুন, এক না না ওটা খোলা থাকে। মাঝে কোথাও দেখুন ওই জিরোর পাশে দেখুন আছে দাগের চিহ্ন, জিরোর পাশে একবার টিপলে একটা গ্যাপ হবে। ধরুন আপনার নামের পরে স্পেস দিয়ে তো আপনি আপনার টাইটেল লিখবেন, তো স্পেসটার জন্য এই স্পেস বার টিপতে হবে একবার। দুবার টিপলে দুটো স্পেস তৈরি হবে, তিনবার টিপলে আরেকটু গ্যাপ তৈরি হবে। আর এই যে ব্যাক স্পেস আছে, এই ব্যাক স্পেসের কাজ হচ্ছে যদি কোনো ভুল হয় তাহলে বাঁ দিক থেকেও কাটতে কাটতে আসবে। স্যার এবার নিচে লিখবো তো নিচে এটাকে অফ করে না, এটাকে বুঝবো না, এটা অফ করতে, এটা এখানে লাইট দিবে, এখানে লাইট দিচ্ছে, আমরা ওয়ান নিচের জন্য এন্টার প্রেস করুন, কিবোর্ডে এন্টার বাটনটা টিপবেন। দেখুন দেখি কিভাবে করবেন। আরেকবার মাউস আস করেন, মিটারে নিচে এটা ধরো, এটা রাখবেন, এটা দেখুন এটা বার পাচ্ছি, যেটা সংখ্যা টাইপ করতে পারি বা কিছু চিহ্ন থাকছে সেটা লিখতে পারি। আর একটা ডান দিকে একটা টাইপ করার জন্য আমাদের সংখ্যা থাকে, আর উপরে কিছু অপশন আছে যেটা আমরা ফাইলে লিখবো, সেই ফাইলের নেক্সট লাইনে যাওয়ার জন্য এন্টার, ঠিক আছে? তাহলে এন্টারটা কাজ। নিচে একটা শিফট আছে এবং বাম দিকে একটা বড় শিফট অংশ আছে, এটা বসে গেল, বন্ধ হয়ে যায়। এই তো যাওয়া, তাহলে আপনি আসুন না, ফাইলে যান, ফাইল ক্লিক করুন, এখানে ক্লিক করুন, করোনা নিচে হবে, যখনই ভুল হবে এটা ডাবল ক্লিক হয়ে গেল, এটা আমি নামটাকে সেভ করব, যেটা ভুল হয়ে থাকে আমি তো রিনেম করে দিয়েছি, কিন্তু আবার রাইট মেনু আছে, উপর মেনু আসবে, আবার নিউ যান আসে, নিউ যান, ওই দেখেন একটা ওয়ার্ড বলে একটা মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড যান, আর নিচে আছে, নিচে কালার করছেন, ঠিক আছে? এবার এন্টার টিপবেন, আবার টিপবেন, এইটাকেও হয় বা এটাকেও হয় যায়, তার লোক রাইট লিখে দেব, একবারে হলো। আগে মনোযোগ ছিল ডিজাইন কালার ঠিক আছে, ওই কি আছে এটা না অপশন সিলেক্ট করে কালারে এখানে একটা কালার অপশন আছে, সেই কালারটাকে আপনারা, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে দেখুন এটা লেটার কালার, ইচ্ছা আছে এটা পছন্দ করে আমি কম্পিউটার আছে আমাদের আমরা দিদি মশলা তাহলে অনেকগুলো ফাইল কিন্তু এই ফোল্ডারে আপনি ভরে রাখতে পারেন। তাহলে প্রত্যেককে আমরা একটা ফোল্ডার বানানো শিখবো আগে। তাহলে আপনারা ডেস্কটপে গিয়ে একটা করে ফোল্ডার বানান। কি করে ফোল্ডার বানাবেন? লেফট ক্লিকে কাজ হবে, লেফট ক্লিকে আসল কাজ, আর লেফট ক্লিক রাইট ক্লিকে আইডি বোতাম বলা হয়, ঠিক আছে? তাহলে এইটার উপর আমরা কাজ করব। আর নিচের দিকে যেটা মূল আমাদের মেশিন বলছি সেটা হচ্ছে সিপিইউ বলা হয়, সেখানে আমাদের সব স্টোরেজ থাকছে, ওটা হচ্ছে মূল বিষয়।
এবার এখানে ডেস্কটপের উপরে আপনারা মাউসে রাইট ক্লিক করুন। ওটার জন্য কিন্তু উপরে একটা ব্যাক স্পেস আছে। আগে কালকে খুলে এই ফোল্ডার ক্লিক করে চলে আসবে। হ্যাঁ, এটা আপনি করুন একবার। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারছেন তো? ওখানে হচ্ছে মাউস পয়েন্টার যেটা আমরা লেফট রাইট আগে রাইট ক্লিক করব, রিমুভটা এইখানে যে মাউস পয়েন্টার বলা হচ্ছে। তাহলে এই মাউস পয়েন্টার যেখানে থাকবে সেখানে কাজ হবে। এই যে আমি এখানে রাখবো, এখানে ওই যে টাকা সাদা বড় অংশটাকে এদিকে আসুন, মাউসটা ডলার এখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড বলা আছে। ওয়ার্ড এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? আপনি নিজে করুন, এখানে রাইট ক্লিক করুন, পেজে রাইট ক্লিক করুন, ফাঁকা জায়গায় এবার এখানে আবার রাইট ক্লিক করুন, আবার একটা করে রাইট ক্লিক করুন, আবার একটা মেনু বার আসছে, সেখান থেকে আমরা সিলেক্ট করে বড় করেন, উপরটাকে সিলেক্ট করে মাউসে করতে হবে। হ্যাঁ, এটাকে নিয়ে যান ওখানে, মাউসটা লেফট থেকে হ্যাঁ পয়েন্ট করে রাইট সাইডে হ্যাঁ, এটা যে পেজ ওটা যে সাদা কাগজ নিয়ে আমরা কোনটা লেখা বুঝি না, আপনার নামটা এই লেখাটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। হ্যাঁ, নিচে নিয়ে ওয়ার্ড বলে মাইক্রোসফট ওয়ার্ড কপি করেছেন, কোথাও নেই এইভাবে এবারে তাহলে মাউসটা হিলটা আমার হাত এটা আপনাকে বেসিক্যালি জানতে হবে। এখান করে আমি লেফট ক্লিক করব, তাহলে সিলেক্ট। এবারে এখানে সিলেক্টের উপরে একটা পয়েন্ট দিয়ে আছে, এখানে আমি বাড়াবো, 10 আছে, এখানে ধরে বাড়াবো, ঠিক আছে? এবারে আপনি এই ডিস্ট্রিক্ট বিলমুন্ডায় করেন, ডিস্ট্রিক্ট বিলমুন্ডা লেখা যায় ওটাকে নিয়ে কোন করেন তো দেখি কাউকে এই কি করে করতে এগুলো কে শিখিয়েছে?